জীবন দেয়, জীবন দিতে যায় যে কর্মটা করে এটার নাম জিহাদ। এটার নাম কি? এটার নাম জিহাদ। যারা জিহাদ করে তারারে বলা হয় মুজাহিদ। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুজাহিদ। আর এই যারা জিহাদ করে, এই জিহাদটা হইল কর্ম। জিহাদটা কি? যারা করে তারা মুজাহিদ। তারা কি? আমরা দেশে মৌলবীরা তো এখন বুঝই না, লেখতের বেলা লেখে জিহাদি। কি এই কর্মরে নিজের লগে টাইটেল লাগায়, আসলে যে করে তারে কয় মুজাহিদ। আরে কি বলে? কষ্ট লাগতেছে? কষ্ট নিয়েন না, তাদের কি বলে? মুজাহিদ। আর যে কর্মটা এটা জিহাদ। এটা কি? ওই জিহাদের ময়দানে যারা জীবন দেয় তারা শহীদ। তারা যারা যুদ্ধ কইরা ফিরে আসে তারা গাজী। তারা কি? তাদেরকে বলা হয় গাজী। তো যাই হোক, আসুন, যিনি সর্বাঙ্গ শরীর মুবারক নূর, যিনি সর্বস্ত হাজির ও নাজির, গায়েবের খবর দাতা, বেনজির বেমিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি আদব প্রেমের সাথে কয়েক মর্তবা দুরূদ আর সালাম পাঠ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাহর সালামে चारे फरिश्ते आसमानों से आए, सुबह बिलादत प्यारा नबी पर सलातु सलाम पूछे नबी जी। अल्लाह ला इलाहा ओ अमर अल्लाह 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 मुर्शिद अमर दिबी मौला हादिए जामा, जिनिर जबान मुबारक पानी सुने पेची ईमान नबी जी। अल्लाह अल्लाह नबी दाओ दीदार, আপনার দিদার চাই আমি দুনিয়ার মাঝার। আমি মৃত লাশ হইলে কেহ নাহি মোর কুলে নিবে, কবরতে থাকব একা মিল্লাতে আপনার। আপনার দিদার চাই আমি দুনিয়ার মাঝার। মানকির লোকের কবরে যখন আমায় সওয়াল করবে, জবানে বলিব আমি গোলাম আপনার। জবানে বলিব আমি গোলাম আপনার। আপনার দিদার চাই আমি দুনিয়ার মা। আরে ইয়া নবী
या सलाम नाला सलावात नबीजी को पवित्र माहे मुहर्रम आज दाराया 10 তারিখে সুহাদা কারবালার মাহফিলে ডাকি গো নবীজি আপনাকে ইয়াদ সালাম আলাইকা ইয়া রাসূল या सलाम नाला अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला ला इलाहा जुरे ला इलाहा हो ला इलाहा এই খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে মরণ জ্বালা লা ইলাহা জোরে লা ইলাহা এ আল্লাহ যদি পেতে চাও মারফতে বাই চলে যাও আল্লাহ যদি মারফতে বাই চলে যাও কামেল ফিরের দামন দর মরার আগে একবার মরলা हो ला इलाहा हो ला इलाहा ए शरीयत के बाई आकरिए दर तरीकतेर पथ सुजा कर शरीयत के बाई आकरिए दर तरीकतेर पथ सुजा कर হাকিকতে বাই মুর্শিদ মারফতের পরিচয় দর লাই ও লা ইলাহা জোরে লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন সংলগ্নে আমার অত্যাধিক প্রাণের হৃদয়ের ভাই যিনি রেজবি মাওলার প্রেমে ফানা শাহ সুফি জনাব সবুর মস্তান সুন্নি আল কাদরি সাহেবের অক্রান্ত শ্রমে আয়োজিত সোহাদায়ে কারবালার স্মরণে দরবারে শাহেন শাহ বরফিল আব্দুল কাদের জিলানি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ও রেজবি শাহ রাদিয়াল্লাহু তাআলা আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ আশিক রাসূল মাশুক ইলাহি
মুজাহিদ আহলে সুন্নত, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত তরিকত, রেজবিয়া দরবারের অহংকার, পীরজাদা শাহ সুফি আনসার আলী রেজবি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আজকের মাহফিলে যিনি সহসভাপতি আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নত রেজবিয়া দরবারের নিবেদিত প্রাণ হাজি মোহাম্মদ মুরাদ রেজবি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিটু সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, জনাব মোহাম্মদ আব্দুল জলিল সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, প্রধান মেহমান আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নত জালালিয়া দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ আওলাদ শাহ সুফি পীরজাদা মনিরুল ইসলাম জালালি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ইলমিহি, বিশেষ বক্তা আশিক রসুল হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা আরিফুল ইসলাম আত-তাহিরি সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা জহুরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব সহ অগণিত নায়েবে নবী উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বিন্দু, উপস্থিত আশিক রসুল আশিকুলি ভাইয়েরা, ইমানদার সুন্নি মুসলমান, অতক্ষণ যাই বলছি কোন মুসলমান? ইমানদার যারা সুন্নি মুসলমান তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মানে আলহুর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার ইজ্জাত আজকে শুহাদায়ে কারবালা, কি কি শুহাদায়ে কারবালার স্মরণে আজকে ইমানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আপনি আমাকে যেন মাহফিল থেকে রাসূল প্রেমিক বানাইয়া, রাসূল প্রেম সাগরে ডুবাইয়া, রাসূল প্রেম সুদাপান করাইয়া, জিক্রি হুসাইন হৃদয়ে ভরিয়া, জিক্রে মাওলা আলী হৃদয়ে রাখিয়া, জিক্রে মুর্শিদ হৃদয়ে রাখিয়া এই মাহফিল থেকে নবী প্রেমিক বানাইয়া কবরে নেয় যাওয়ার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না। আমার অত্যাধিক প্রাণপ্রিয় ভাই আমাকে অত্যাধিক মায়া করে আজকে এই মাহফিলে আনছেন, মহব্বত করে আনছেন। আর আপনারা হলো আমার এই কুমিল্লার বাসী, আমার দয়ালের হৃদয়ের। আমার দয়াল বলছেন হাসরটা যেন কুমিল্লাওয়ালার লগে হয়, বিদায় সেই কুমিল্লার জমিনে আমি অদম গুনাহগার আপনাদেরকে অল্প সময় দুই চারটি কথা বলে বিদায় নিব। তবে অনুরোধ আপনাদের কাছে মনোযোগ। আমি একজন নগণ্য মানুষ, রেজবিয়া দরবারে আমার চাইতে নগণ্য আর নেই, আমি সব চাইতে নগণ্য মানুষ। এলেম কালাম কিচ্ছু নাই। আমার মহান মুর্শিদ মহিসুন্নাহ মুহিবিদা রাসুল নুমা শেরে গাজী শেরে মিল্লাত মুজাদ্দিদে জামান রেজবি বাবা কিবলা কাবার যদি হাস তাওয়াজ্জু ফায়েজ বরকত পাই ইশারাতান সামান্য দুই চারটি কথা বলে বিদায় নিব। আল্লাহ আমাকে আলোচনা করার পাশে আমল করার, আপনাদেরকে শ্রবণ করার পাশে আমল করার তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন, এই মাসটা মাহে মুহররম। কি মাস? মাহে মুহররম। এটা বেদনার মাস। কিসের মাস? এটা বেদনার মাস, সুগের মাস, গম চিন্তার মাস, কান্নার মাস। এই মাসটা বেদনার মাস, সুগের মাস, কান্নার মাস, গম চিন্তার মাস, মাহে মুহররম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকের দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকের দিন, যেই দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় ছুরি চালাইছে। ঠিক না? কি চালাইছে? যারা ছুরি চালাইছে তারা টুপিওয়ালা না। কথা কোন না কেন? দাড়িওয়ালা না, ফাকরিওয়ালা না, নামাজওয়ালা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, জান্নাতি। কি কেন? দুষ্ট কি টুপি দাড়ি পাগড়ি কি নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ কোথায়? দোষ তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। কি নাই? আহলে বায়াতের
আমি এই জন্য প্রায় সময় বলতাম, নামাজ রোজায় কুল ভাবি না যদি কিবলা ঠিক না কর। নামাজ রোজায় কুল ভাবি না যদি কিবলা ঠিক না কর। পীরের কাছে ধিক্কা নিয়া নূরের কিবলা সেজদা কর। পীরের কাছে ধিক্কা নিয়া নূরের কিবলা সেজদা কর। কাম, ক্রোধ, লোভ, হিংসা এই ছয়জনকে বাধ্য কর। সরল হয়ে গরল হয়ে মনি মুক্তার ব্যবহার কর। সরল হয়ে গরল খেয়ে মনি মুক্তার ব্যবহার কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেন বুঝা মানার তৌফিক দিয়ে বলি আমিন। আর যদি কোন আমিন। আমি প্রথম আপনাদের কাছে আজকে একটু ইশারা দিচ্ছি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নিআলুহু কোরআনে কাদিমে ঘোষণা করে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজার। আল্লাহ কো আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। রাজি খুশি সন্তুষ্টি হয়ে গেছি। ইজ ইউবাইউনাকা নবী গো, যারা আপনার কাছে বায়াতে রাসূল, কি বায়াতে নবী গো, যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে, আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি সন্তুষ্টি হয়ে গেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। আমি এই আলোচনাতে কেন আসছি বুঝে নেন। আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে কিনা? কথা কয় না? শহীদ হয়েছে না? শহীদ হয়েছিল কিসের জন্য? বাড়ি গাড়ির জন্য? কি টাকা পয়সার জন্য? কি সুন্দরী নারীর জন্য? কিসের জন্য? ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয় এই বায়াতে রাসূলের জন্য। কিসের জন্য? এই বায়াতে রাসূলের জন্য। একমাত্র বায়াতে রাসূল, একমাত্র বায়াতে রাসূল। এই যে কুফিরা, কুফাবাসী ১৫০০, কোনো মতে ৩৫০০, কোনো মতে ১৫০ চিঠি দিয়েছে। প্রত্যেকটা চিঠির মধ্যে ছিল, ইমাম গো আমরা এজিদকে পীর মানতে রাজি না, পীর মানতে রাজি না, এজিদের কাছে মুরিদ হইতে আমরা রাজি। একমাত্র আপনি হুসাইনের কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। আর যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে না পারি, আমরা আল্লাহর কুরে আপনার বিরুদ্ধে কেস করব। আপনার বিরুদ্ধে কেস করব। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কুফাতে যায় কিসের জন্য? কেউ কষ্ট হইতেছে আমার কথায়? কিসের জন্য? এই বায়াতে রাসূলের জন্য। কিসের জন্য? এই বায়াতে রাসূলের জন্য। এই কারবালা বায়াতে রাসূল, বায়াতে খুদা। একটা বায়াতে রাসূল আর একটা বায়াতে শায়েখ। এই এজিদ ছিল বায়াতে শায়েখ। যারা বায়াতে শায়েখ ওই এজিদের দল। কার দল? ভালোবাসেন আর না বাসেন, আল হাক্কু মুররু, হক কথা তিতা। হক কথা কি? হক কথা তিতা। হক কথা কইলে ভালোবাসবেন না, এই ভালোবাসার দরকার, এই ভালোবাসার দরকার নাই। যদি দিতে হবে জান তব দিব না ঈমান, যদি দিতে হবে তব দিব না ঈমান, কালেমায়ে কুফর হইতে বাঁচাবই। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান, মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান। নূর নবীজির পথে জীবন করিব কুর, নূর নবীজির পথে জীবন করিব কুর। হে সুন্নি মুসলমানেরা রে, আমরা ঈমান দেওয়া শিখি নাই, আমরা জীবন দেওয়া শিখেছি। কি দেওয়া? কি দেওয়া? আমরা ঈমান দেওয়া। রেজবিরা ঈমান দেওয়া শিখে নাই, রেজবিরা জীবন দেওয়া এ শিক্ষা দিছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। কে দিছে? ইমাম হুসাইন আলাইহিস সালাম। সেই শিক্ষা দিছে যে জীবন দাও
ইমান ইমান। এই জন্য সামান্য সময় একটু আলোচনা করব, কষ্ট পাইবেন, বিরক্ত হইবেন, বিরক্ত নিয়েন না, হু হু মনোযোগ দিবেন। রাত্র গভীর, অনেক রাত্রি হয়ে গেছে, একটু মনোযোগ দেন। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানালুহু কুরআনে কারিমে ঘোষণা করে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কো যারা আমি আল্লাহর রাহে জীবন বিসর্জন দেয়, কি দেয়? জীবন বিসর্জন দেয়, তাদের মইরা গেছে বইলা ধারণা করিও না। ধারণা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা, বরং তারা জিন্দা। তারা কি জিন্দা? বালাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জিন্দা তোমরা তা অনুভব করতে পারো না, অনুভব করতে পারো না। কেন পারো না? অনুভব করার ক্ষমতা তোমাদের তোমাদের আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা। তারা কি? আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়। বাবা আমি লম্বা না, ইশারায় কম কথা ভালো, যদি বেদপূর্ণ, ঠিক না? ঠিক না? বেশি কথা লাভ নাই যদি অর্থপূর্ণ না হয়, অর্থপূর্ণ না হয়। এই জন্য মনোযোগ দেন, অত্যাধিক মনোযোগ। তবে আজকে 3টার আগে মাইক ছাড়তাম না ইনশাল্লাহ। শুনবেন আপনারা? কয়টা? 3টা পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। খুব মনোযোগ দেন, 3টার আগে আজকে মাইক ছাড়া হচ্ছে না। কারা কারা শুনবেন আগে দেখে লই। নারায়ে তাকবীর। এতগুলা মানুষ মানে এটা তো কাঁপ পড়তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের আলো, মিলাদ কিয়াম যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, রেজ বিয়া দরবার শরীফ, রেজ বিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। অত্যাধিক মনোযোগ দিবেন। আল্লাহর রাহে 2টা নিয়মে জীবন দেয়। কয়টা? তাফসিরে রুহুল বয়ান। কোন কিতাব? তাফসিরে রুহুল বয়ান। তাফসিরে রুহুল বয়ান। হুললে চন্দ্র সূর্যের মতো ভাইবেন। একটা জাহিরি ভাবে জীবন দেয়, আরেকটা বাতিনি ভাবে জীবন দেয়। জাহিরি ভাবে যারা কোরআনের জন্য, কিসের জন্য? কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে, কিসের? যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে, কিসের আঘাতে? তরবারির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে, দায়ের আঘাতে যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। তারা কি? মনোযোগ দেন। আজকে কথাটা আরেকটা বলছি, এই কোরআনের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য যারা জীবন দেয়, জীবন দিতে যায় যে কর্মটা করে এটার নাম জিহাদ। এটার নাম কি? এটার নাম জিহাদ। যারা জিহাদ করে তারারে বলা হয় মুজাহিদ। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুজাহিদ। আর এই যারা জিহাদ করে, এই জিহাদটা হইল কর্ম। জিহাদটা কি? যারা করে তারা মুজাহিদ। তারা কি? আমরা দেশে মৌলবীরা তো এখন বুঝই না, লেখতের বেলা লেখে জিহাদি। কি? এই কর্মরে নিজের লগে টাইটেল লাগায়, আসলে যে করে তারে কয় মুজাহিদ। আরে কি বলে? কষ্ট লাগতেছে? কষ্ট নিয়েন না, তাদের কি বলে? মুজাহিদ। আর যে কর্মটা এটা জিহাদ। এটা কি? ওই জিহাদের ময়দানে যারা জীবন দেয় তারা শহীদ। তারা যারা যুদ্ধ কইরা ফিরে আসে তারা গাজী। তারা কি? তাদেরকে বলা হয় গাজী। তো যাই হোক,
আমার ওয়াজটার মধ্যে আসি, তাইলে যারা জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা। তারা কি? তাইলে জিন্দা। আমরা জিহাদের জন্য প্রস্তুত আসিনি। আমরা হুসাইনি। আমরা কি? আমরা হুসাইনি। রেজবি বমানা হুসাইনি, রেজবি বমানা হুসাইনি, হুসাইনি বমানা সুন্নি, হুসাইনি বমানা সুন্নি। এ রেজবি মানি হুসাইনি, হুসাইনি মানি সুন্নি, সুন্নি সারা বাকি দল ফেরকায়ে বাতেলা, বাকি দল এ ফেরকায়ে বাতেলা, ফেরকায়ে বাতেলা। তো আপনাদেরকে কথাটা এই জন্য মনোযোগ দেন, ওয়াজে আসি। তাইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিছে কিসের জন্য? বায়াতে, বায়াতে, এই বায়াতে রাসূলের জন্য, বায়াতে রাসূলের জন্য। এই বায়াতে রাসূল গ্রহণ করার জন্য এই কারবালা গড়ছে। কারবালার আগে আপনাদেরকে একটা ইশারা দিয়া লই, তারপরে ওয়াজে আসি। একটু সময় সামান্য কালবে একটা জবাব দেন। হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, যদি কুল চন্দ্র তব বজে না এলে প্রভু, যদি কুল চন্দ্র তব বজে না এলে প্রভু, আমি যোগিনীর বেশ যাব তার কাছে, আমি যোগিনীর বেশ যাব তার কাছে, যেথায় রে যে বিষয় আছে, তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, আমার দয়াল বচন হুসাইনির তন, অঙ্গেতে মিশাব কুলের লঙ্কি হয়ে, তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, তোরা দে দে আমায় সাজিয়ে দে গো, বানা বানা প্রথম বয়সের কাল প্রাণরেশ বীর না পাইলে এই জীবন আছে কি আর দাম, অল্প না বয়সের কালে প্রাণ মুর্শিদির না পাইলে এই জীবন আছে কি আর দাম, বাসিতে কি জাদু বড় আমার তুই করলে সারা, কাইরা নিলি এই দুঃখিনীর প্রাণ, এই জীবন আছে কি আর দাম, অল্প না বয়সের কালে প্রাণ বন্ধুর না পাইলে এই জীবন আছে কি
আর দাম জালালুদ্দিন কহিবা বিয়া চিত্তশাল মোরা পুরা যেতে রাইহা পুরিলিয়া মাগায় এ জীবন আছে কি আর দাম অল্প না বয়সের কাল প্রাণ মুর্শিদের না পাইলে এ জীবন আছে কি আর দাম শুনো গো আমার প্রাণ বিন্দ কত দুঃখ দিল বন্ধে সোনার দেহ হুইরা করলাম সাগাই এ জীবন আছে কি আর দাম অল্প না বয়সের কাল প্রাণ মুর্শিদের না পাইলে এ জীবন আছে কি আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কেন বলছি জানেন? এ আমার একটা জিকির লইয়া হুক তুরবাল আছে সারা দেশে। সেটা কি? এই অল্প না বয়সের বন্ধু রে ও শ্যাম চিকন কালা রে আমি তোমার বানাই ভরে গলার মালা। এই কথাটা লইয়া আমরা দেশে কিছু বেহুব মৌলবি, কি মৌলবি? বেহুব মৌলবি তরিকতের তো বুঝে না, তরিকতের তো বুঝে না। আমি করছি কেরে আসলে এসকের জুস নাহিজার কাষ্টের জনমতার এসকের জুস নাহিজার কাষ্টের জনমতার যার এসকি নাই, কি নাই, সে এটার নিয়ে হে বলে সুন্নি। আসলে সুন্নি হইতে আরো ৫,০০০ বছর না ৫ লাখ বছর লাগবো, ৫ লাখ বছর লাগবো। সুন্নি তো দূরের কথা, বরং নিজেই ফেরকে বাতেলের মাঝে ভরে রইছে। আজকে এই ফির কালা ওই ফির এক মৌলবি, এরা আবুদ্দা মানুষ, ছোট্ট মানুষ, বুঝে না। আউস গরের আবুদ্দা, আউস গরের আবুদ্দা বুঝে না। কল্পনা বসের বন্ধুরা যে কিতা কথাটা বুঝে না। এটা একটা এসকের জুস, এসকের জুস বুঝবে রাখবেন। এস আল এসকো নারু, এস একটা আগুন, এস একটা দুনিয়ার আগুন পানি দিলে নিবে, প্রেম আগুন পানি দিলে বাড়ে, পানি দিলে বাড়ে। দুনিয়ার আগুন পানি দিলে নিবে, প্রেম আগুন পানি দিলে বাড়ে। সেই এস নাই। আর মূলত নিজে যে সময় গান গাইছে এইটিও আমার কাছে আছে, দিয়াম সময় মতে দেব। যাই হোক, আমি সেই দিকে যাওয়ার দরকার নাই। আপনারা লইয়া সামান্য সময়, রাত্র গভীর, এই জন্য একটু এসকের জিকির করলাম। গুণ হইছে? কেউ গুণ হইছে? এনে কুহুরি কথা আছে? কোন শের কি আছে? বাপের ভূত যদি এই মৌলবীর দল কত ভাতার মৌলবী হইছে আমি দেখতে চাই। বাপের ভূত তুলে দেখাও যে এই কথাটার মাঝে শের কি, এই কথাটার মাঝে কুহুরি, অথবা এই জিকিরটার মাঝে কি আছে? কোনো বেশরামি, বেহায়ামি, মহিলা পুরুষ নাচানাচি করতেছে, অথবা ওই যে উচ্চা হইরা লাচ্চা নুচ্চা কি করতেছে, একজনটা আরেকজনের দুইটা হইরা দিতেছে গা। যদি তাকে দেখাও, যদি ভালো তো দেখাও। যাই হোক, যাই না বাজান, আমি বলতেছিলাম যারা ইমানের জন্য, হকের জন্য যুদ্ধের ময়দানে, যুদ্ধের তরবারির আঘাতে, তীরের আঘাতে, দায়ের আঘাতে জীবন দিছে, তারা মরে না, তারা শহীদ। তারা কি? তারা শহীদ। শহীদরার বয় চিন্তা আছে? আছে। শহীদরার বয় ইহকালে নাই, শহীদরার বয় পরকালে। শহীদরার বই এই জন্য যদি থাকতো তো আর শহীদ হইতো না, হইতো?
শহীদরা যদি জীবনের জানের মায়া থাকতো, শহীদ তারা ভয় করে না, তাদের ভয় অন্তরে আল্লাহ রাসূল মুর্শিদের, আল্লাহ রাসূল। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই, ওই যে আমি বলছিলাম অল্প না বর্ষের বন্ধুরে শ্যাম চিকন কালারে তোমারে বানাইবো গলার মালা, অর্থাৎ আমি আমার রেজবিরে গলার মালা বানাইয়াম। কি বানাইয়াম? মুর্শিদ রে গলার মালা বানানোর দরকার আসেনি? কি কোন আসেনি? তাহলে মুর্শিদ রে গলার মালা বানানোর জন্য বলছি, বুঝা রাখ। যাই হোক, তাইলে ওয়ালটা হইল পরে এই যে মাসটা মহরম, মাসটা কি? আগের মাসটার নাম জিলহজ। আগের মাসটাও কুরবানির মাস, এইটাও কুরবানির মাস। কুরবানি দিয়া শুরু, কুরবানি দিয়া শেষ, কুরবানি দিয়া শুরু, কুরবানি দিয়া এই কুরবানি দিয়া শেষ। এই যে কুরবানির মাস মহরম মাস, কি মাস? মহরম মাস। ওয়ালটা হবে পরে এই মহরম মাসের আগে জিলহজ মাসে। আমাদের যিনি জিক্রে রাসূল হৃদয়ে রাখবো ইমাম হুসাইন আলাইহিস সালাম। জিক্রে রাসূল তাদের অন্তরে থাকবে যাদের অন্তরে মাওলা আলীর প্রেম আছে, মাওলা আলীর প্রেম আছে। জিক্রে আলী তাদের অন্তরে থাকবে যাদের অন্তরে ইমাম হুসাইন, ইমাম হাসাইন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আন তাদের প্রেম যাদের হৃদয়ে আছে, তাদের অন্তরে জিক্রে রাসূল, জিক্রে হুসাইন, জিক্রে আলী থাকবে। তাদের জীবন ধন্য। তাদের জীবন কি? তাদের জীবন ধন্য। যাদের জীবনের মধ্যে জিক্রে হুসাইন দেখা, মাওলা আলীর জিকির দেখা, অথচ ইমাম মাওলা আলীকে ভালোবাসে, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কটূক্তি করে, তাদের জিক্রে হুসাইনের দাম কি? কষ্ট হইতেছে? জিক্রে হুসাইনের দাম। আর তাদের অন্তরে দাম আছে যারা সবাই রে মানে, আমরা রেজবি মানে কিনা? আমরা মাওলা আলীকে মানে কিনা? আমরা তো বলি যারা মাওলা আলীকে মানে না তারা মুসলমান না। তারা কিনা? মাওলা আলীকে মানবো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মন্দ বলবো, তোমার গালো জুতা। তোমার গালো কি? তোমার গালো জুতা। আমরা যেমনি মারবো মাওলা আলীকে, তেমনি ভাবে ভালোবাসবো সাহাবায়ে কেরামদেরকে। সাহাবাদেরকে মন্দ বলার অধিকার কারো কোন সাহাবাদেরকে নিয়ে মন্দ বলার অধিকার কারো নাই। যাই হোক, এই মাহে মুহররমের আগের জিলহজ মাসে মাওলা হুসাইন আলাইহিস সালাম, হাসাইন আলাইহিস সালাম দুইজন আম্মাজান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন উনার গলার মাঝে ধরে বলতেছে, মা এটা জিলহজ মাস। কি মাস? ঈদের মাস। ঈদের দিন সামনে। কিসের দিন? এই ঈদের দিনে সকল মানুষ নতুন নতুন জামা পইরা ঈদের মাঠে যাবে। ঈদের আমরা রাহমাতুল্লিল আলামিনের নাতি, আম্মা গো আমরা জামা পাবো না, জামা পাবে এমন মানুষকে, নতুন জামা ব্যতিরেকে ঈদের মাঠে যাব না। আম্মা জান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। ডাক দেখো, হুসাইন আজকে 3 দিন অতিবাহিত হয়। কয়দিন? 3 দিন অতিবাহিত হচ্ছে। আমাদের উনানে আগুন জ্বলে না, আগুন জ্বলে না। নতুন জামা কোথায় থেকে আসবে? তবে হ্যাঁ, তোমার নানা ভাই আসবে, নতুন জামার ব্যবস্থা করবে, নতুন জামার ব্যবস্থা করবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এমন সময় নতুন জামার খবর পায়া মনে কি লাগছে? আনন্দ। কিছুক্ষণ পরে আমার দয়াল নবীজি আইসা হাজির। নবীজি নতুন জামা নিয়ে আসছে। নতুন জামা নিয়ে আইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দেখো, নানাজি আমি হুসাইন এই জামা চাই না, এই জামা আমার গায়ে লাগবে না। গায়ে না না গো, আমারে জামা দিতে হইলে লাল টকটকে জামা দিতে হবে। কোন জামা?
লাল টকটকে জামা দিতে হবে। আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। ডাক দেখো হুসাইন রে, ভবিষ্যতের কথা আমি রাহমাতুল্লিল আলামিনের স্মরণ করে দিলে, হুসাইন তুমি কেমনে জানো তুমি হুসাইন যে রক্তে লালে লাল হবে? হুসাইন রে, আমার ওই কথাটা স্মরণ হয়ে গেছে। কোন কথা? যে তুমি হুসাইন যে শহীদ হবে, তোমার রক্তে যে লালে লাল হবে, কারবালাটা লালে লাল হবে, এই সংবাদটা আমি রাহমাতুল্লিল আলামিন রে দিয়া দিলে। আমার নবীজির চক্ষু মুবারক। খুব অল্প কথা, কষ্ট লাগবো কি কোন আমরা বিরক্তি নিয়ে, খুব অল্প সময়। এমন সময় আমার নবীজি ঈদের মাঠে যায়। কোথায়? অনেক লম্বা আলোচনা, কিন্তু ঈদের নিজে মনে মনে প্ল্যান নিছে, যতক্ষণ পর্যন্ত হুসাইন হাসাইন ঈদের মাঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ এই তারা জামাও পায় না, ঈদের মাঠেও যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো জিবরাইল রে, আমি মাওলার আর সহ্য হচ্ছে না, জান্নাতে যাও। কোথায়? জান্নাতে যাও। তাদের জন্য নতুন জামার ব্যবস্থা আছে, নতুন জামার ব্যবস্থা আছে। দুইজনের জন্য জামা জিবরাইল আমিন লইছে। লাল টকটকে জামা নিয়া যখন যাইয়া হাজির হইছে, জামা পায়া হুসাইন আলাইহিস সালাম খুব আনন্দ, নতুন জামা গায়ে লাগাইছে, লইয়া ঈদের মাঠে যাইতে দেরি। আমার নবীজি নিয়ত বানতে দেরি নাই, নামাজ কমপ্লিট কইরা আমার নবীজি হুসাইন আলাইহিস সালামকে কাঁধ মুবারকে লইছে। সুবহানাল্লাহ কইতো না? কোথায় লইছে? কাঁধ মুবারকে লইয়া আমার নবীজি হাঁটতেছে। হঠাৎ কইরা দেখে নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। হুসাইন আলাইহিস সালাম ডাক দেখো, নবীজি গো নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরান। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরান। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন এমনও দিন গেছে 5 দিন 7 দিন উপবাস, এমনও দিন গেছে একটা হেজুরের পিসি পর্যন্ত মুখে দেই নাই। ওই মুহূর্তের সময় আমনে রাহমাতুল্লিল আলামিনের যখন শুভ আগমন ঘটছে, আপনারে যখন দেখছি, আপনার চেহারা মুবারকে যখন আমাদের নজর লাগছে, নবী গো আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে আমরার হিদা নিবারণ হইয়া যাইতো। ইয়া রাসূলুল্লাহ, হিদার কথা আর মনে পড়তো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই চেহারা আনোয়ারের মধ্যে যদি পানি দেখি আমি হুসাইন সইতে পারি না। নবীজি গো এতক্ষণ পর্যন্ত আইলেন, কোথাও কাঁদলেন না, এই জায়গাটার মাঝে এমনি ভাবে কেন কাঁদতেছেন, তার কারণ কি? আমার নবীজি ডাক দেখো, হুসাইন রে, ও হুসাইন শুনে নাও, এমন একটা দিন আসবে রে যেদিন মাওলা আলী থাকবে না, শরীয়তের দৃষ্টিতে জাহিরি ভাবে আমার মা হাতুনে জান্নাত ফাতিমা থাকবে না। যেদিন আমি জাহিরি ভাবে তোমার সামনে থাকবো না, ওই দিন একদল লোক টুপিওয়ালা, কিওয়ালা যেরকম না, কিওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ কইনা একদল লোক তুমি হুসাইনের গলায় ছুরি চালাও, হুসাইন রে তোমার রাখতে কারবালাটা লালে লাল হবে। আমার নবী জানে না তো? আপনারা কি তখন কেউ জানেনি?
তোমার রক্তে কারবালাটা লালে লাল হবে। ও হুসাইন, এ ফুরাত নদীটার পানি বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা দেশও অনেক সময় নাতের মধ্যে কয়, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে দারুন এজিদার দলে। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে এ দারুন এজিদার দলে। কত পশু পাখি খাইল বাধা নাহি দিল, পশু পাখি খাইল বাধা নাহি দিল। ইমাম বংশের তরে নাদান বন্ধ করে দিল রে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে দারুন এজিদার দলে। বাজান বলতেছে, হুসাইন, এই ফুরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে। ফুরাত নদীর পানি, ইমাম বংশের মানুষ পানি পাবে না, পানি পাবে না। ইমাম বংশের মানুষ পানি পানি কইরা শহীদ হবে। কি কইরা?